আসসালামু আলাইকুম দর্শক। আজকে চলে এসেছি একটি বড় ভাইয়ের বাসায়, যিনি মাত্র ৪টি গরু পেলে মাসে খুবই ভালো টাকা ইনকাম করেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালো একটি খামার করা। কথা বলবো তার সাথে, এবং উনি কিভাবে শুরু করেছেন খামার, এখন কত টাকা আয় হয় এবং বাছুর বিক্রি করে কেমন প্রফিট হয়, মাত্র ৪টি গাভী থেকে উনি কিভাবে খামার পরিচালনা করছেন, ওনার সংসার চালাচ্ছেন, এই বিষয়ে কথা বলবো ওনার সাথে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে এখন পর্যন্ত যে বন্ধুগণ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এখন চলে যাব মূল আলোচনা শুরু করার আগে একটু কথা বলতে হয়। বড় ভাই নাম শহীদুল ইসলাম। উনি থাকতেন ঢাকাতে, রাজমিস্ত্রি কাজ করতেন। মূলত মূল পেশাটাই ছিল রাজমিস্ত্রি কাজ। ঢাকাতে থেকে খুবই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ আয় করতেন। আয় করার পাশাপাশি উনি চিন্তা করেছেন যে আমি একটি গরু পালি। গরু বাসাতে দুধ খাওয়ার প্রয়োজন, দুধ খাওয়ার জন্য অন্তত একটি গরু পালি। গরু প্রথমে একটি গরু কিনেন। একটি গরু কেনার পরে উনি কি করছেন, উনি ঢাকাতেই থাকতেন এবং ওনার ফ্যামিলি গরুটা দেখাশোনা করতেন। এক পর্যায়ে ভালো একটি বকনা পান, ২ নম্বরেও একটা বকনা পান। ২টি বকনায় মা হয়ে যায় এবং মোট ৩টি গাভী এবং আরেকটি গাভী সে পরবর্তীতে কিনে। মোট ৪টি গাভী নিয়ে তার ৪টি গাভী হলে খামার বলা যায়। তার খামারটা চলছে। সে কতটুকু ঘাস লাগিয়েছে, কেমন ঘাস চাষ করতেছে, সব মিলিয়ে ওনার সাথে কথা বলবো। চলুন যাই, শুরু করি, ওনার সাথে কথা বলি। ঘাস ৩ মাস ২ মাস, হ্যাঁ ৩ মাস না ২ মাসেই তো ঘাস কাটা যায়। ৩ মাসে একটু বড় হয়, খুশাল হয়, এই জন্য একটু ফলন ভালো হয়। ফলন ভালো হয়। আর ২ মাস পর কাটলে একটু ছোট থাকে, গরুর জন্য পট্টা কম হয়। এখানে কি কি ঘাস আছে আপনার? নেপিয়ার আছে আর পাংচং আছে। নেপিয়ার আর পাকসা, কোনটাতে ফলন ভালো হয়? দুটারই ভালো ফসল। আপনার হচ্ছে ওই পাংচনের পাতা বেশি আর এই নেপিয়ারের কুশার হয় বেশি, নেপিয়ারে শক্ত হয়ে যায় বেশি। শক্ত হয়ে যায় বেশি। আর পাংচনটাও শক্ত হয় একটু, আর ওর পাতা খুব বেশি। নেপিয়ারে তো ওই বর্ষার সময় ভালো হয়, অন্য সময় তো ভালো হয় না। নেপিয়ার বর্ষার সময় ভালো হয়, অন্য সময় খুব ভালো হয় না। ভালো হয় না। জি জি। আর আর পাংচনটা সবসময় তো হতেই থাকে, সবসময় ভালো হয়। সবসময় ভালো হয়, আমাদের শীত বা ওই যে অগ্রহায়ণ পৌষ মাসে বা সবসময় হয়, ভালো হয়। সবসময় ভালো হয়। জি, কিন্তু ওদের বেয়ার কম আর এই নিপের বেয়ার বেশি। আচ্ছা, এই যে পাকসঙ্গে যে একটু ফুটি ফুটি হয় তখন কি করেন? ওই যে বীজ দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, ক্যালামিন আর তেলামিন দেওয়া লাগে। আপনার হচ্ছে ওই কি বীজ ডাক্তারের কাছে গেলে দেয়, বুইলা দিলে আনা দিয়ে দিই। ওই যে দেখেন, ওই যে ওই যে দেখেন, পাগলা হয়ে গেছে, খাওয়ান যাবে। আর এক চালান সার মারমু ১০-১২ দিন পর কাটুন। কালকে এই কোনা কাটে শেষ করলো, মাথাতে আমার সার দিছে। আচ্ছা সজল ভাই, আপনার শুরুটা কেমন ছিল? আমার শুরুটা আমি একটা গাভী কিনেছিলাম। একটা গাভী কিনে ওই গাভী বীজ দিছিলাম। বীজ দেওয়ার পরে প্রথম বাচ্চা হয়েছিল, সে বাচ্চা এই বুকনা হয়েছিল। এটা এই বুকনা হওয়ার পর পরে আবার একটা বাচ্চা দিচ্ছে, আর একটা বুকনা হয়েছে। হয় তাহলে গাই একটা আর বুকনা দুইটা, তাহলে ৩টা হলো। ওই গাইটা বিক্রি করেছি, বিক্রি করে এটা কিনেছি। এটা কিনেছি আর এবার বাচ্চা ছিল, এবার বাচ্চা ছিল, দুটো বাচ্চা বিক্রি করে আর একটা গাই কিনেছি। এই এখন 4টা গাই আমার। এখন ৪টা গাই। এখন 4টা গাই। ৪টা গাই দুধ কতগুলো হয়? দুধ দুধ মানে ওই এটা কেবল বিয়ে আছে, এটা রেকর্ড আসেনি। নতুন বিয়ে না, ওইগুলো ১৫-১৬ কেজি হয়। এখন একটু দুধ কমে গেছে, এখন গড়ে ৫০, ৪৮, ৪৭ এরকম। ৫০ কেজি হলে কত দুধ বিক্রি করেন? আমি ৬০ টাকা করে ঠিকা দেওয়া আছে আমার দুধ। ঠিক আছে। জি, সারা বছর ৬০ টাকা করে হলে দিনে ৩,০০০ টাকা হয়ে যায়। ওই আল্লাহ ভরসা যা হয়। আচ্ছা, এর আগে কি করতেন আপনি? এর আগে আমি আগে এই রাজমিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রি কাজ। জি। রাজমিস্ত্রি কাজ থেকে এটাতে কেমন মনে হচ্ছে? ব্যবসা যেটা করবেন সেটাই ভালো, কম বেশি। এটা বাইক থেকে কাজ করে আমি করে পারলাম না, আমার বউ করলো, বাচ্চা কাচ্চা করলো, সবাই মিলে দিলে করা হয়, এত চলে, সংসার চলে, চলে যায়। চলে যায়। যারা শুরু করবে নতুন খামার, তারা কয়টা গাভী দিয়ে শুরু করবে? কয়টা আপাতত নিম্ন বাড়ি কিছু খাবার টাবার লাগবে, আর 2টা গাভীর দরকার আপাতত। বেশি গাভী কিনা যদি রিস্ক হয় কোনো, 2টা গাভী কিনলে আপাতত চললো, 2টা গাভী দিয়ে শুরু করবে। 2টা গাভী দিয়ে শুরু করতে পারবে। আপনি গরুকে কি কি খাওয়ান?
গরু খাওয়া, গরু এখন বর্তমানে ফিট খাওয়ানো লাগে, তারপর গম, ভুট্টা, কালাই মালাই এগুলো ভাঙ্গা খাওয়ায়। জি, আর খোল খাওয়ায়। ঘাস কত করে দেন করতে? ঘাস দেওয়া লাগে 4টা গরুর জন্য 3 বোঝা ঘাস কাটে নিয়ে আসে। জি, ঘাস আপনি নিজে কাটেন? জি, নিজেই কাটি, সবকিছু নিজেই করি, আমার তো কোনো লেবার টেবার নেই, সবকিছু জি, অল্প পুঁজি, 4টা গরু। ঘাসের জমিতে দেখলাম। জি, এমনি দানাদার খাবার এটা কি পরিমাণ দেন এগুলোকে? দানা খাবার দুধের ওয়েট হিসাবে যে 8 গুণা করে 5-6 কেজি করে ফিটি দেওয়া লাগে, আবার আপনার 2 কেজি করে ভাঙ্গানা খাবার লাগে, এর সাথে খোল লাগে। ঠিক আছে। এটা কত লিটার দুধ দেয়? এটা 1600-1700 পর্যন্ত দুধ দেয়, এখন একটু কমে গেছে, এখন 1200 করে দেয়। এখন 1200 দেয়। জি, পরেরটা? পরেরটা 2100 পর্যন্ত দুধ হয়েছে। 2100 করে দুধ জি, হচ্ছে। জি, ভালো তো। ওই বাড়ির বাছুর ছিল, খুব ভালো বাছুর, জাত ভালো। আর পরে যেটা কিনলেন সেটা পরে যে কিনছে 1200-1300 করে দুধ হয়, 1200-1300। ও আচ্ছা, এটা একটু মানে 12-1300 একটু কমই হবে। ওই গরুটা কম, দামও কম। আর এটা এখনো বাচ্চা হওয়ার পরে ready বাচ্চা হয়নি? হওয়ার পর রেডি হয় না, 4 মণ করে দুধ হবে আল্লাহ ভরসা। দ্বিতীয় বের প্রথম বিয়ানে 1600-1700 করে দুধ দিছি। প্রথম দিনে 1600 জি, জি, দ্বিতীয় বিয়ানে দ্বিতীয় বিয়ানে এখন কত 8 মণ আমরা আশা করে আসি। পালাম ক্লিয়ার হয়নি এখনো? পালাম পুরাপুরি ক্লিয়ার হয়নি, পুরাপুরি ক্লিয়ার হয় বোঝা যাবে। দর্শক, তাহলে শুনলাম শহীদুল ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা, অল্প সময়ে এবং অল্প পুঁজিতে সে কিভাবে 4টি গাভী করলেন এবং এখন মাসে 30,000 টাকা তার গাভী থেকে ইনকাম হয়, এবং নতুনরা কিভাবে খামার শুরু করবে সব কিছু শুনলাম। নতুনরা 2টা গাভী দিয়ে শুরু করবে এবং বেশি গাভী নিয়ে রিস্ক নেওয়ার দরকার নাই, আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়ে গাভী বাড়াবে। এ হচ্ছে শহীদুল ভাইয়ের কথা। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শহীদুল ভাইয়ের কথা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।